এক গ্রামে হাসিনা বুড়ি ছিল। একদিন হাসিনা বুড়ি একটি বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছিল। তখন একটা লোক হাসিনাকে দেখে ফেলে। তারপর লোকটা বলে, এই যে বুড়ি, তুমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছ? এ কথা শুনে হাসিনা লোকটাকে মেরে ফেললো। তখনই গুলির আওয়াজ শুনে অনেক লোকজন চলে আসে। তখন লোকেরা তাকে মারতেই যাবে। তখন হাসিনা বলল, আমার অপরাধ কি ছিল? এরপর হাসিনা সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। তখন হাসিনা তার ছোটবেলার বয়ফ্রেন্ড মোদির সাথে দেখা হয়। তখন মোদি হাসিনাকে জড়িয়ে ধরে। তোমাকে ভালোবাসি, আজ আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। এসব কিছু একজন দেখে বলল, মুরব্বি মুরব্বি। তারপর মোদি ওই লোকটিকে তাড়া করে, লাঠি তাড়া করতে থাকে। ওরে বাবা রে, বুড়োটা আজকে আমাকে মেরে ফেললো রে। তখন হাসিনাও মোদির পিছু পিছু দৌড়াতে দৌড়াতে বলে, মোদি আমাকে ছেড়ে যেও না, আমাকে তোমার সাথে নিয়ে যাও। তারপর হাসিনা আর মোদির বিয়ে হয়। তখন মোদিকে একজন বলতে থাকে, কি গো মোদি দাদা, শেষ বয়সে এসে তো আবার বিয়ে করলে, কেমন কাটছে দিনকাল? আছি রে ভাই আছি, তোদের দোয়ায় ভালোই আছি। আমি আবার দোয়া করলাম কখন? আমি তো দোয়া করি যেন তুই গোবরে ডুবে মরিস। কিছু বললি নাকি? না না, কিছু না। এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন মোদি হাসিনাকে বলতে লাগলো, কি গো হাসু, আজ সন্ধ্যার নাস্তা কি করেছো? কাঁঠাল দিয়ে বার্গার ও মিষ্টি কুমড়ার বেগুনি। দূর, তোর নাস্তা তুই খা। কয়েক বছর পর শেখ হাসিনা গর্ভবতী হয়। তখন হাসিনার বাচ্চা হয়। খুব অবাক করা বিষয় হলো, বাচ্চার মুখ দেখতে মানুষের মতো, কিন্তু পুরো শরীর কাউয়ার মতো। তখন তাদের অনেক কষ্ট হয়। তারপর মোদি ডাক্তারকে ফোন দেয়। ওগো, যদি বাচ্চা উড়ে কোথাও পালিয়ে যায়? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে আশ্রয় নিব। কিছুক্ষণ পর ডাক্তার আসে। ডাক্তার তখন কাউয়া কাদেরকে সুই ঢুকিয়ে দেয়। তখন সে অনেক বড় হয়ে যায়। বড় হয়ে বলতে থাকে, খেলা হবে। এই শতান্ন বেটি, এটা আমি জন্ম দেই নাই। তখন কাদের মোদির কোলে উঠে পড়ে। তখন মোদি কাউয়া কাদেরকে রেখে দৌড়াতে থাকে, আর কাউয়া কাদের বাবা বাবা বলে দৌড়াতে থাকে, আর হাসিনাও তাদের পিছু পিছু দৌড়াতে থাকে। এসব দেখে ডাক্তার বলে, আমার ফিটা দিয়ে যা। তুই, আমি পালাই। বাবা, আমাকে রেখে যেও না। এই, আমার ফিটা দিয়ে যা। ওরে বাবা রে, কোন কুফা বিয়ে করলাম, আমি পালাই।